ও দিদা, কি করছো তুমি এখানে? ও দিদা, এই কুমড়ো গাছের যত্ন নিয়ে আমাদের কি লাভ যদি কুমড়ো গাছে কুমড়োই না ধরে? ও দাদু ভাই, সব সময় জীবনে এত লাভ কষাকষি করতে হয় না, সব সময় নিজের কথা ভাবতে হয় না, কখনো কখনো অন্যের কথাও ভাবতে হয়। আচ্ছা মা, আমরা থাকতে ওদের এত কষ্ট কেন? আমরাও তো পারি চাইলে ওদেরকে একটু সাহায্য করতে। হ্যাঁ মা, তা তো পারি। দেখ মা, আমাদের থেকে কোনো রকম উপকার না পেয়ে এ বুড়ি কতটুকু পর্যন্ত আমাদের উপকার করে তাই আমি দেখতে চাই। দেখি কেমন ধৈর্য আছে তাদের, তাহলে আমি বুড়িকে সাহায্য করব। আর যদি তারা জানতে পারে আমরা জাদুর কুমড়ো, তাহলে আমাদের ক্ষতিও করতে পারে। হ্যাঁ মা, ঠিক বলেছ। দেখো বুড়ির ওই নাতিনটা কেমন করছে। বেশ কিছুদিন পর ও দিদা, আমার না বেশ খিদে পেয়েছে। এখন আমি কি খাবো? বাসায় তো খাবার মতো কিছু নেই। আমি বাইরে একটা ডিম পেয়েছি, ওটা ভাজলে দুজনের খাওয়া হয়ে যাবে। বেশ কিছুদিন পর বুড়ির নাতি একটি কুমড়োর গাছ পায়, সেটাই তাদের উঠোনে লাগিয়ে দেয়। তাই দেখে বুড়ি হাসে। তারপর এক সময় হঠাৎ ঝড় তুফান হয়, শান্তির গাছটি নষ্ট হয়ে পানিতে ভেসে যায়। কিন্তু বুড়ির গাছটি একটুও নষ্ট হয়নি, মরেনি, বরং সেটি বৃষ্টি হওয়ার পর আরো বেশি শক্তি নিয়ে বড় হলো। ও মা, ও মা, বুড়িকে আমরা একটা কুমড়ো দিলে কি হয়? আমরা একটা কুমড়ো দিই বুড়িকে। বুড়ি অনেক কষ্ট পাচ্ছে না খেয়ে। হ্যাঁ মা, দেখ আমি কালকে কি করি। পরের দিন জাদুর কুমড়ো গাছটি শান্তির গাছটিকে জাদুর মাধ্যমে বাঁচিয়ে তোলে, ফলে গাছটিতে বড় বড় কুমড়ো হয়। মামা, তুমি এটা কি করলে? এখন তো ওরা আমাদের কোনো যত্নই করবে না। শান্তির গাছটি একবারে কুমড়োতে ভরে গেছে, আমাদের গাছে কোনো কুমড়ো নেই। এখন আমাদের কি উপায় হবে মা? ওরা তো আমাদেরকে ফেলে দেবে। এটা হচ্ছে তাদের জন্য আরেকটি পরীক্ষা, দেখি তারা কি করে। ও দিদা, দেখো আমার গাছের মধ্যে কতগুলো কুমড়ো ধরেছে, আর তোমার ওই যত্ন করা গাছের মধ্যে কোনো কুমড়ো ধরেনি। দেখেছো, ওদিন মরতে মরতে আজকে দেখি বেঁচে উঠে আবার কুমড়ো ধরেছে। হ্যাঁ রে দিদা ভাই, তুমি ঠিক বলেছো, তোমার কুমড়ো গাছে অনেক কুমড়ো ধরেছে। তোমার এই গাছটিতে অনেক আগে থেকেই আছে, আমাদের তো কোনো উপকারই করলো না। এইটা উপরে ছিঁড়ে ফেলে দাও। না দিদা ভাই, এই গাছটা আমার মায়ের স্মৃতি, এটা আমি তুলতে পারবো না, এটা থাক। রাত হোক, তারপর গাছটি আমি উঠে ফেলে দেব। তারপর রাত হতেই সেই গাছটিকে শান্তি উপচে ফেলে দেয়। সকালে বুড়ি তার মরা কুমড়ো গাছটি আবারও লাগিয়ে দেয় আর বলতে থাকে মায়ের শেষ স্মৃতি। অবশেষে বুড়ির পরীক্ষাটি শেষ হয়। বুড়ির কাছ থেকে বুড়ি গাছটি লাগানোর সাথে সাথে কুমড়ো ধরে আলোড়ন ধরিয়ে দেয় কুমড়ো গাছটি। হঠাৎ কুমড়ো গাছটি বলে উঠল, আমি তোমার সততার পরীক্ষা করছিলাম, তোমার আর কখনো কষ্ট হবে না। আমি সততার পরীক্ষা করছিলাম, তোমার আর কখনো কষ্ট হবে না। এসব দেখে বুড়ির নাতিন শান্তি অনেক লজ্জা পায় এবং এরপর থেকে আর কখনো বুড়িকে এসব নিয়ে রং তামাশা করে না। আস্তে আস্তে তাদের জীবনও সচ্ছল ও প্রাণবন্ত হয়ে ওঠে। বুড়ির নাতিন শান্তিও আর জাদুর গাছগুলোকে আর অবহেলা করে না, সেও বুড়ির মতো গাছগুলোকে পরিচর্যা করতে শুরু করে। বুড়ির নাতিন শান্তিও আর জাদুর গাছগুলোকে আর অবহেলা করে না, সেও বুড়ির মতো গাছগুলোকে পরিচর্যা করতে শুরু করে।